সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডিএর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিপূর্বে আমরা আইসিটি ষষ্ঠ ক্লাসে বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখেছিলাম। তো আজকে আমরা সপ্তম ক্লাসে দশমিক থেকে অক্টালে রূপান্তর শিখব। তো দশমিক থেকে অক্টালে রূপান্তর শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে দশমিক সংখ্যা এবং অক্টাল সংখ্যার ভিত্তি, অর্থাৎ দশমিক সংখ্যার ভিত্তি আমরা জানি, ছোটবেলা থেকে আমরা জানি যে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ এখানে 10টা অঙ্ক ব্যবহার করা হয়। আর অক্টাল সংখ্যা, এই নামটা অক্টাল, অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। এই অক্টাল সংখ্যা অর্থাৎ এটার ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ এখানে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। তো এখন আমরা দশমিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় সেটা সম্পর্কে জানব। ধরুন একটা সংখ্যা দেওয়া আছে 739.68, অর্থাৎ 739.68। এটা আছে দশমিকে, এটাকে আমাদের রূপান্তর করতে হবে অক্টালে। তো পূর্বে আমরা যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখেছিলাম তখন আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি ছিল হচ্ছে 2। তো বাইনারি সংখ্যার ভিত্তি 2 হওয়ার কারণে আমরা দশমিক সংখ্যার যে পূর্ণাংশ, এই পূর্ণাংশটাকে আমরা বারবার ক্রমাগতভাবে 2 দ্বারা ভাগ করে এবং ভাগশেষকে সংরক্ষণ করতাম যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য না হয়। অর্থাৎ এখানে আমাদের করতে হবে কি, যেহেতু এখানে ভিত্তি হচ্ছে 8, তাহলে এখানে আমাদের পূর্ণাংশকে বারবার 8 দিয়ে ভাগ করে যেতে হবে। তাহলে আমরা প্রথমে পূর্ণাংশ নিয়ে কাজ করি, অর্থাৎ পূর্ণাংশ 739, অর্থাৎ 739, এই পূর্ণাংশ নিয়ে আমরা কাজ করব। এটাকে 8 দিয়ে ভাগ করেন 739, তো 8 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এটা 7 8 এর থেকে ছোট। আবার এখন যদি 73 নেই তাহলে 73, 8 9 72, তাহলে 9 বার যায় এটার মধ্যে। এখন এখানে থাকে হচ্ছে 1, যেহেতু 72 আর এখানে আছে এক বেশি 73, এই 1 আর এই 9 মিলে হয় 19, 8 দুগুণা 16, লেবাসে কত, 19 থেকে 16 বাদ দিলে থাকে 3। এটা হচ্ছে ভাগশেষ। এটাকে হাইফেনের মাধ্যমে আলাদা করতে হবে, সেপারেট করে রাখতে হবে পাশে, এটা কিন্তু বিয়োগ চিহ্ন না। এরপর আবারও এই ভাগফলটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। 9 এর মধ্যে 8 যায় একবার, আর এখানে বাঁচে হচ্ছে 1। এই 1 দিয়ে আবার 2 কে আমরা 2 1 আর 2 মিলে হয় 12, এই 12 কে আবার 8 দিয়ে ভাগ করলে হয় 1, আর 12 থেকে 8 বাদ গেলে থাকে হচ্ছে 4। এটা হচ্ছে ভাগশেষ। এবার আবারও যদি আমরা 11 কে ভাগ করি 8 দিয়ে, এখানে যাবে একবার, 8 কে 8, আর থাকতেছে হচ্ছে 3, যেহেতু 11 থেকে 8 বাদ দিলে থাকে 3। এখন আমরা বলছিলাম যে এখানে যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করে যেতে হবে। এখনো শূন্য হয় নাই, তাহলে এটাকে শূন্য বানাতে গেলে এটাকে আবারও 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে কি এটার মধ্যে যাবে না, যাবে কয়বার, 0 বার। তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে এই 1টাই। তো এই হচ্ছে পূর্ণাংশের অক্টাল সংখ্যা। তো এখানে এই অক্টাল সংখ্যার নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে এই 1, অর্থাৎ নিচের দিকেরটা, আর উপরেরটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটা হচ্ছে উচ্চ গুরুত্বের সংখ্যা, অর্থাৎ সবচেয়ে উচ্চ গুরুত্বের। যেমন এখানে সবচেয়ে উচ্চ গুরুত্বের সংখ্যা হচ্ছে 7, ঠিক একইভাবে এই অক্টাল সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে উচ্চ গুরুত্বের সংখ্যা এখানে হচ্ছে এই 1, আর সবচেয়ে নিম্ন গুরুত্বের সংখ্যা হচ্ছে এই 3, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এটাকে আমরা সাজায় লিখবো এখানে, অতএব 739 দশমিক is equal to 134, এটা পাবো আমরা হচ্ছে অক্টালে। তো আমাদের পূর্ণাংশ রূপান্তর শেষ। এখন আমরা ভগ্নাংশ রূপান্তর করব। যেহেতু আমার বোর্ডে জায়গা নেই, তাই আমি শুধু এই রূপান্তর যতটুকু করেছি এতটুকু মুছে ফেলবো।
তো আপনারা করার সময় খাতার এক সাইডে অথবা খাতার উপরের অংশে পূর্ণাংশ করবেন আর নিচের অংশে ভগ্নাংশ করবেন। আমরা এখন ভগ্নাংশ নিয়ে কাজ করি। 0.68 এটা আছে, এটাও সরি, এখানে ভগ্নাংশ লিখে নেবেন, প্রশ্ন না লিখলেও সমস্যা নাই। 0.68 এটাকে আমরা অক্টালে রূপান্তর করি। তো এই ক্ষেত্রে আমরা যখন বাইনারি দশমিক অর্থাৎ দশমিক ভগ্নাংশের বাইনারিতে রূপান্তর করেছিলাম, তখনও আমরা এরকম একটা সলভ করে নিয়েছিলাম, মনে পড়ে? যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই মনে পড়বে যে এখানে ভগ্নাংশ আর এখানে হচ্ছে পূর্ণাংশ। এই পূর্ণাংশ আর ভগ্নাংশের মধ্যে এখন আমাদের কি করতে হবে, এটাকে ক্রমাগত, যেমন আমরা দশমিক ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে 2 দ্বারা বারবার গুণ করেছিলাম এবং পূর্ণাংশকে সংরক্ষণ করেছিলাম, এই ক্ষেত্রে আমাদের 8 দিয়ে বারবার গুণ করতে হবে এবং পূর্ণাংশকে সংরক্ষণ করতে হবে। তাহলে 0.68 কে আমরা গুণ করব 8 দ্বারা। 28টা 64 4 হাতে 6, 48 আর 6 54 4 হাতে 5, 5টায় যে পূর্ণাংশে চলে গেল। এই 0.44 কে আবারও 8 দিয়ে ভাগ করতে হবে, সরি গুণ করতে হবে। তাহলে 4 32 এর 2 হাতে 3, 4 32 আর 3 35, 35 এর 5 আর এই যে 3টা চলে যাবে পূর্ণাংশের ঘরে। আবারও আমরা এটাকে গুণ করব 8 দ্বারা। 8 দ্বারা গুণ করলে কত হয়, 8 দুগুণা 16 হয়, হাতে 1, 25টা 40 আর 1 41, এই 41 এর 1 এখানে বসলো আর 4টা যাবে পূর্ণাংশের ঘরে। তো আমরা চাইলে 3টা পর্যন্ত নিতে পারবো অথবা 4টা পর্যন্ত, 3টা 4টা করলেই এনাফ, এর বেশি দরকার নেই। আমি এখানে 4টা দেখাই দিতেছি। 48 এর 8 হাতে 4, 8 8 আর 4 12, 2 হাতে 1, এই হাতের 1টা চলে যাবে পূর্ণাংশের ঘরে। আমি আর করব না এখানে। তো এখানে কতক্ষণ পর্যন্ত আপনি করবেন, এখানে যদি আপনি করতে থাকেন হয়তো এটা অসীম পর্যন্ত যেতে পারে। তো আমরা যখন বুঝতে পারছি যে এটা অসীম পর্যন্ত যেতে পারে বা আরো অনেক দূর যেতে পারে, কতক্ষণ আমরা করব, আমাদের পরীক্ষায় তো সময় এত দেবে না। তো আমরা এই পর্যন্ত করে অর্থাৎ 3টা বা 4টা করার পর থেমে যাব। এখন আমরা এটার মান লিখব। তো যেহেতু এখানে সব কাজই আমাদের উল্টা ভাবে করতে হয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটাও উল্টা দিক থেকে আসবে। MSB উল্টা দিক থেকে আসবে, অর্থাৎ উপরেরটা হবে MSB আর নিচেরটা হবে LSB। তাহলে উপর থেকে নিচের দিকে যাইতে হবে। তাহলে এটার মান আমরা কত পাবো, অতএব 0.68 দশমিক ইজ ইকুয়াল টু 0.5341। যেহেতু এরপর আরো আছে, আরো গুণ করা যায়, তাই আমরা এটাকে ডট ডট দিয়ে বোঝাই দেবো যে আরো গুণ করা যাবে এটা। তো এখন আমাদের কি করতে হবে, তাহলে আমরা ভগ্নাংশের অক্টাল মান পেয়ে গেলাম। এখন আমাদের দুইটাকে সমন্বয় করে আমাদের যেভাবে চাইছে অঙ্কে ঠিক সেভাবে নির্ণয় করতে হবে। তাহলে সমন্বয় করে আমরা লিখি। সমন্বয় করে কি পাবো, যে 0.739.68 দশমিক ইজ ইকুয়াল টু 1343.5341 ডট ডট। তো বন্ধুরা, এই ছিল আমাদের দশমিক থেকে অক্টালে রূপান্তর। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডিএর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।